আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধস্তন আদালতসমূহের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা জারিকারক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 8-এর ক নাম্বার অঙ্ক দিয়ে। 8-এর ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি খেলনা 60 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? তো আমরা যেহেতু 20 টাকা লাভ হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে হচ্ছে আমাদের 100 টাকা। আর এখানে বলা হচ্ছে 60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে হচ্ছে 120, নিচে আসবে 100, আসবে উপরে, ইন্টু আসবে হচ্ছে 60। এইটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 50 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হবে হচ্ছে 50 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8-এর খ। নাম্বার 8-এর খতে বলা আছে একটা ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিট অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো আমরা ধরে নেই ট্রেনটির দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে টি মিটার। আর দেওয়া আছে ট্রেনের গতিবেগ ইকুয়ালস হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, সেই জন্য 48কে আমরা গুণ করব হচ্ছে 5/18 দিয়ে, তাহলে মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এটা করলে আসবে হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 360 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম 1 মিনিট অতিক্রম করে। তাহলে একটা ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করার মানে হচ্ছে প্ল্যাটফর্মে যে 360 মিটার এটা অতিক্রম করবে, প্লাস হচ্ছে ট্রেনের যে দৈর্ঘ্য আছে সেটা অতিক্রম করবে। আর এই টোটাল দৈর্ঘ্য অতিক্রম করবে সময় লাগবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। যেহেতু আমাদের মিটার পার সেকেন্ডের এককে আমরা হিসাব করছি, সেটাও 60 সেকেন্ড ধরতে হবে। এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ 40/3। বা এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 20। তাহলে 360 প্লাস টি ইকুয়ালস আসবে হচ্ছে 800, বা টি ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 800 মাইনাস 360 ইকুয়ালস আসবে হচ্ছে 440 মিটার, অর্থাৎ 440 মিটার হবে হচ্ছে টি এর মান বা ট্রেনের দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 8-এর গ। নাম্বার 8-এর গতে বলা আছে ক, খ, উ, গ 280 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ক, উ, খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে? এখানে আমরা ধরে নেই হচ্ছে ক এর মূলধন হচ্ছে x টাকা, খ এর মূলধনও যেহেতু সমান তাহলে x টাকা, গ এর মূলধন হচ্ছে x মাইনাস 20, 20 টাকা কম। তাহলে এখন বলা হচ্ছে মোট লাভ হয় 56 টাকা। এই লাভটা বন্টন করা হবে হচ্ছে এই যে তাদের যেই ব্যবসা শুরুর যে মূলধন, এই মূলধনের রেশিও অনুযায়ী। তাহলে এখানে প্রশ্ন মতে তিনজনের টাকা, অর্থাৎ x প্লাস x মাইনাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে 280 টাকা, বা 3x ইকুয়ালস 300 টাকা, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 100 টাকা। x যদি 100 হয়, অতএব গ এর মান আসবে হচ্ছে 100 মাইনাস 20 ইকুয়ালস আসবে হচ্ছে 80 টাকা। 80 টাকা হচ্ছে গ এর মান। এখন লাভ হয়েছে 56 টাকা, টোটাল টাকা হচ্ছে 280, 280-র মধ্যে 80 টাকা হচ্ছে গ। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে গ এর লাভের অংশ ইকুয়ালস আসবে হচ্ছে 80 টাকা, আর নিচে আসবে হচ্ছে 280 টাকা, ইন্টু আসবে হচ্ছে 56 টাকার মধ্যে হিসাব। এটা করলে আসবে হচ্ছে 16 টাকা, অর্থাৎ 16 টাকা হবে হচ্ছে গ এর অংশ। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8-এর ঘ। 8-এর ঘতে বলা আছে সমাধান করুন 1/x মাইনাস 1 প্লাস 2/x মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3/x মাইনাস 3। তো এটা যদি আমরা লসাগু করি তাহলে আসবে হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা আসবে হচ্ছে x মাইনাস 2 প্লাস আসবে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস আসবে 3/x মাইনাস 3।
বা এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, এটা আসবে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস টু এক্স মাইনাস টু ইকুয়ালস আসবে থ্রি বাই এক্স মাইনাস থ্রি। বা এইটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এইটা আসবে হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়ালস আসবে থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তো এটা কোনাকুনি গুণ করলে আমরা পাবো হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি। বা এটা আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস নাইন এক্স প্লাস টুয়েলভ। এখানে থ্রি এক্স স্কোয়ার কাটা, নাইন এক্স কাটা, থাকবে হচ্ছে সিক্স ইকুয়ালস মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ। বা ফোর এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স, বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স বাই ফোর ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি বাই টু। অর্থাৎ এক্স এর মান হচ্ছে থ্রি বাই টু, এটি হবে নির্ণয়ের সমাধান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।